الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله سبحانه وتعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. وعن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تداعى الأمم عليكم تداعى الأكلة إلى خصعتها قالوا ومن قلة نحن يومئذ يا رسول الله قال لا بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن قالوا وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومضطرب دم امرئ مسلم إلا بحق نفسه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد. সাহাবায়ে কেরাম থেকে সাথে নিয়ে বের হলেন। হাদিসটি রওয়ায়াত করেছেন একজন বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত সাহাবাদের মধ্যে বিখ্যাত ছিলেন যারা দরবেশ হিসেবে পরিচিত ছিল, দুনিয়া বিমুখ হিসেবে, এবং যাদের মধ্যে জুহুদ ছিল অনেক বেশি। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে বের হলেন আমাদের সাথে। বের হয়ে তিনি হঠাৎ করে আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকিয়ে তিনি ভবিষ্যৎবাণী করলেন যে সামনে ইলম এবং তাওহীদের চেতনা, সিরাতুল মুস্তাকিমের বয়ান আস্তে আস্তে দুনিয়া থেকে উঠে যাবে। তখন এক সাহাবী ছিলেন, তার নাম ছিল জিয়াদ ইবনে লাবিদ আল আনসারী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইলম কিভাবে উঠবে? কোরআন তো আপনার মাধ্যমে আমাদের উপর নাযিল হয়েছে, কোরআন আমরা পড়তেছি, কোরআন আমরা পড়াবো, আর আপনি যেটা আশঙ্কা করতেছেন যে ইলম দুনিয়াতে উঠে যাবে, সেটাকে বন্ধ করার জন্য
আমরা আজ থেকে কোরআন শরীফ বেশি পড়ব এবং আমাদের সন্তানদেরকে আমরা বাধ্য করব তারা যেন বেশি করে কোরআন চর্চা করে। পুরো হাদিসটা এরকম, শাখাস বিবসরিহি ইলা সামা ফাকাল হাযি আওয়ানুন ইখতালাসু ফিহিল ইলম। এটি এমন এক সময় রাসূলুল্লাহ বললেন যে সময় এলম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। হাদিসে বলা হয়েছে ইখতালাসু, অর্থাৎ চিল যেভাবে মোরগের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে যায়, এলম এইভাবে দুনিয়া থেকে ছিনিয়ে নেওয়া হবে, চলে যাবে এলম। তখন জিয়াদ বিন লাবিদ আল আনসারী তিনি বলেন, কাইফা ইয়াযহাবুল ইলমু, এলম কিভাবে যাবে? ফালানাকরা আল কোরআন, আমরা এখন থেকে কোরআনকে বেশি চর্চা করবো। ওয়ালানুকরি আল্লাহ আওলাদানা, এবং আমাদের সন্তানদেরকে আমরা বেশি করে কোরআন পড়াবো। তখন উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জিয়াদ বিন লাবিদ, আমি তো তোমাকে অনেক জ্ঞানী মনে করতাম, তোমাকে মনে করতাম লাউ কুনতু আউদ্দুকা মিন ফুকাহাইল মদিনা, তোমাকে মদিনার বড় জ্ঞানী বুদ্ধিজীবী মনে করতাম। তুমি এটা কি বললা? হাদিহি তাওরাত ওয়াল ইনজিল উনজিলাত আলা বনি ইসরাঈল, এই তাওরাত এবং ইনজিল বনি ইসরাঈলের উপর নাযিল হয়েছিল। ফামা আগনাত আনহু, এই ইনজিল এবং তাওরাত বনি ইসরাঈলের কোনো কাজে আসে নাই। আমার ভাইরা, এটা প্রথম একটা ঘটনা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেন নাই রাসূলুল্লাহ কি বলতেছেন। রাসূলুল্লাহ এটাই বলতে চাচ্ছেন, যেভাবে আমাদের আগে আরো দুটো জাতি, ইহুদ এবং খ্রিস্টান, তারা তাদের তাওরাতের শিক্ষা থেকে, ইনজিলের শিক্ষা থেকে বিচ্যুত হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আমার উম্মত এই কোরআনের শিক্ষা থেকে তারা বিচ্যুত হয়ে যাবে। আরেকটি ঘটনা, সেটা ছিল হুনাইন যুদ্ধের ঘটনা। হুনাইন যুদ্ধের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ময়দানে ছিলেন, তখন সাহাবায়ে কেরাম তাকে একটা অনুরোধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের দেশে প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ মিনার আছে, আরো বিভিন্ন প্রতীক আছে, এই সম্পর্কে মন্তব্য করলে বা বিভিন্ন বিষয়ে একটা স্পর্শকাতর আমরা অনেকে মনে করে থাকি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহেলিয়াতের জমানায় মুশরিক যারা ছিল, তাদের একটা প্রতীক ছিল, একটা স্যাম্বল ছিল। সেই স্যাম্বল এবং প্রতীক হচ্ছে জাত আনবাত নামে একটি গাছ। ওই গাছটাকে তারা পবিত্র মনে করত, তারা সেখানে তরবারি লটকিয়ে রাখতো, সেখান থেকে তারা বরকত নিত এবং বিভিন্ন মূর্তি ইত্যাদির নামে সেটাকে তারা পূজা করত, গাছটাকে পূজা করত, গাছ থেকে বরকত নিত। আপনিও আমাদের জন্য একটা গাছ তৈরি করে দেন, যে গাছ থেকে আমরা বরকত নিব, তবে আমরা শিরিক করবো না, আমরা এই গাছকে সিজদা করবো না, আমরা জাস্ট এতটুকু যে এই গাছটি আপনার হুকুমে হয়েছে, এটা আপনি বরকত দিয়েছেন, আমরা সেখান থেকে সবসময় বরকত দেওয়ার চেষ্টা করব। ইয়া রাসূলুল্লাহ, ইজআল লানা যাত আনমার কামা লাহুম যাত আনমার, যেভাবে মুশরিকরা একটা গাছ থেকে বরকত নিত, পূজা করত, আমরা পূজা করব না, শিরক করব না, কিন্তু আমরা সেই গাছ থেকে বরকত নিব, সেই গাছকে আমরা শ্রদ্ধা করব, ওই গাছকে আমরা সম্মান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বড় দুঃখজনক ব্যাপার, তোমাদের এই দাবি, এই ডিমান্ড অনেক বড় বিপজ্জনক। এটা হলো কিরকম? এটা হলো কামা ক্বালা বনু ইসরাঈল ইজআল লানা আলিহা কামা লাহুম আলিহা। ফেরাউনের আযাব থেকে, ফেরাউনের বর্বরতা থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ আবার নদীর ওই পারে নিয়ে গেছিলেন, সমস্ত বনী ইসরাঈল সহ, এবং সাগরের মধ্যে ফেরাউনকে ডুবিয়ে আল্লাহ পাক হত্যা করেছেন। পুরো ফেরাউনের রেজিমকে, ফেরাউনের বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। যখন বনী ইসরাঈল নদীর ওপারে চলে গেল, নিরাপদ হয়ে গেল, এখন আর তাদের কোনো ভয় নাই, তখন তারা গিয়ে মুসা ইসলামকে দাবি দিল, ইয়া মুসা, হে নবী, আপনি এই যে নতুন একটা এলাকায় আমরা আসলাম, মিশর থেকে আসলাম, নতুন এলাকায় আসছি, এখন দেখি এরা চমৎকার পূজা করে, মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, আপনি আমাদের একটা মূর্তি তৈরি করে দেন। তো রাসূলুল্লাহ বলেন
যেইভাবে আজ থেকে হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের উম্মত তার কাছে দাবি করেছে, মুসা আলাইহিস সালামের অনুসারীরা তাকে বলেছে যে আশেপাশের লোকদের মতো আমাদের জন্য একটা মূর্তি তৈরি করেন, তোমরা আমার সাহাবী হইও ওই মুশরিকদের কাছ থেকে তোমরা শিক্ষা নিয়ে তারা যেমন একটা পবিত্র গাছকে পবিত্র মনে করে, তোমরা আমাকে বললো একটা পবিত্র গাছ তৈরি করার জন্য। এটা বড় দুঃখজনক। এইভাবে মুশরিকদের দেখা দেখি, কাফেরদের দেখা দেখি, নাস্তিকদের দেখা দেখি তোমরাও তাদের সংস্কৃতি, তাদের অভ্যাস, তাদের কালচার এইভাবে অনুসরণ করবা, এটা আমি কল্পনা করতে পারিনি। রাসূলুল্লাহ বলেন, দেখেন এই কথাটা কিন্তু সাহাবায়ে কেরাম মুশরিকদের মতো শিরক করেন নাই। সাহাবায়ে কেরাম মুশরিকদের মতো এমন কোন গাছ, এমন কোন প্রতীক, এমন কোন সিম্বল দাবি করেন নাই যেটাকে তারা সিজদা করবে। জাস্ট রাসূলুল্লাহর ভালোবাসায় তারা বলেছেন আপনি কাফেরদের ওই গাছের মতো আমাদের জন্য একটা গাছ বানান। এটা জাস্ট আক্ষরিক একটা সাদৃশ্য ছিল। ওদের একটা গাছ আছে যেটাকে সেটা পূজা করে, আমাদের একটা গাছ থাকবে সেটাকে আমরা পূজা করবো না, সেখানে বরকত নিব নামে কিন্তু দুটোই গাছ, সেটাও গাছ ওইটাও গাছ। রাসূলুল্লাহ এই সাদৃশ্য বরদাস্ত করেন নাই। তিনি বলেন তোমাদের এই দাবি, তোমাদের এই ডিমান্ড বনী ইসরায়েলের ইহুদিদের মতো হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, লা তারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দুব্বিন লা দাখালতুম ফি। শুনো হে আমার সাহাবীরা, হে আমার উম্মত, লা তারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম, আগেকার যারা ছিল তোমাদের আগে, তোমাদের পূর্বসূরি যারা ছিল, তোমরা তাদের বিশ্বাস, কালচার, তাদের অভ্যাস এমনভাবে তোমরা অনুকরণ করবা হাত্তা লাউ দাখালু জুহরা দুব্বিন, তারা যদি কোনো দুইসাবের গর্তে ঢুকে পড়ে তাহলে তোমরাও তাদের অনুসরণ করতে করতে সেখানে ঢুকে পড়বা। তোমরা তাদের অনুসরণ করবা প্রতি বিঘায় বিঘায়। এক বিঘত সামনে যে গেলে তোমরা এক বিঘত সামনে যাবা, এক হাত সামনে গেলে তোমরাও তাদের অনুসরণ করে এক হাত সামনে যাবা। তারা এক হাত পিছে আসলে তোমরা এক হাত পিছে আসবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওরা কারা? ওরা কি ইহুদি খ্রিস্টান? তো রাসূলুল্লাহ বলতেছে ওরা ছাড়া আর কারা? আমি এখানে দুটো ঘটনা বললাম, এখন আমি আসল কথা বলি নেই। আসল ওষুধটা আপনাদেরকে দিব আমি কিছুক্ষণের মধ্যে, তো রেডি থাকেন সবাই। ঠিক আছে, ওষুধ খাবেন তো? ওষুধ দিলে তার ভালো লাগে না, ঠিক আছে? ওষুধ দিলে আর ভালো লাগে না। মাহফিলকে সার্কাস বানিয়ে দিয়েছে সবাই, কথা ঠিক কিনা? মাহফিল আর সার্কাস এক জিনিস না, মাহফিল আর সার্কাস এক জিনিস না। মাহফিল থাকবে নূর, মাহফিল থাকবে হেদায়েত, মাহফিল থাকবে আকীদার বয়ান, মাহফিল থাকবে কোরআনের বয়ান, মাহফিল থাকবে হাদিসের বয়ান। মাহফিল থেকে তৈরি হবে দায়ী, মাহফিল থেকে তৈরি হবে মুজাহিদ আগামী দিনের, মাহফিল থেকে তৈরি হবে মুত্তাকি, কথা ঠিক কিনা? আর আমরা মাহফিলটা শোডাউন, প্রদর্শনী, কথা ঠিক কিনা? বেঠিক? হ্যাঁ, এখন আমি জিজ্ঞেস করলাম এই যে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে কারা কারা তৈরি আছে সবাই হাত তুলবে। দাঁড়ান 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 দাঁড়ান, আমি ওইসব কথা বলতে আসিনি, ঠিক আছে? আমি গর্জন তুলি জায়গা মতো। শাহবাগীদেরকে বাংলাদেশে যারা কবর রচনা করেছে আহমদ শফির নেতৃত্বে যে কয়েকজন যুবক, সর্বপ্রথম 5-6 জন মধ্যে আমরা একজন, আলহামদুলিল্লাহ। তো আমরা কাজের মানুষ, এইসব আমি করে লাখ লাখ মানুষের শোনার আমি বিশ্বাসই করি না আমি, ঠিক আছে? যাই হোক, আপনারা নতুন এলাকার মানুষ, আমাদেরকে পুরোপুরি নাও জানতে পারেন, দরকার নেই সেটা, কথা বোঝার চেষ্টা করেন। এখন আমি যদি বলি এই কে কে যুদ্ধের জন্য তৈরি আছেন, কারা কারা তৈরি আছেন ইসলামের জানতে হচ্ছে, সবাই করে হাত তুলবে। আর আমি এখন জিজ্ঞেস করতেছি, এখন হাত তুলবেন, এখন হাত তুলবেন। আমি এখন জিজ্ঞেস করতেছি একটা বিষয়, আগেরটা হাত তোলার জন্য আমি চাই না, কারা কারা তৈরি আছেন ওইটা জিজ্ঞেস করে হাত তোলার জন্য আমি বলতেছি না। এখন আমি জানি সবাই হাত তুলবে। এখন একটা প্রশ্ন করবো আমি, এবার আমার অবশ্যই হাত তুলবেন, যে হাত তুলবে না সে কিন্তু সমস্যা আছে। আজকে ফজরের নামাজ জামাতের সাথে কারা কারা পড়ছেন হাত তুলেন দেখি। আজ পড়ছেন না? না, পড়বেন সেটা বলি নেই, রাখেন। আজকে পড়বেন সেটা আমি বলি নেই, পড়বেন সেটা বলি নেই। আজকে পড়েছেন, গত রাতে পড়েছেন। গত রাতে কয়জন ব্যক্তি জামাতের সাথে ফজর নামাজ
জবাববদ্ধ আদায় করছেন, হাত তুলেন দেখি আজকে যারা পড়েছেন গতকাল ও তো রাতে, এবার হিসেব করেন, এবার রাখেন হাত ধরা, সব দাঁড় করেন, আমিও আছি এখানে, এবার হিসেব করেন মানুষ কয়জন, হাত তুলতে রাখেন এবার। এই জন্যই দুটা ঘটনা বলছি আপনাদেরকে। আমার ভাইরা, আমি মাহফিল করতে আমি যাই না, কোথাও সুরান করতে আমি যাই না, বক্তৃতাবাজি করার জন্য যাই না, হাতিয়ার জন্য যাই না, প্যান্ডেলে মুত্তাকি তৈরি করার জন্য, আগামী দিন ইসলামের যুদ্ধ লড়াকু মুজাহিদ তৈরি করার জন্য, দায়ী তৈরি করার জন্য এখানে এসেছি। যদি আজকের মাহফিল থেকে 50 জন তৈরি হয়, 5 জন তৈরি হয়, 10 জন তৈরি হয়, সেখানে আমি সফল। ভণ্ডামি শুরু হয়েছে, মুনাফিকি শুরু হয়েছে। আমরা মাহফিল স্মরণ করি, কিন্তু মাহফিল শেষ, আমাদের দাওয়াতও শেষ, আকীদাও শেষ, ঈমানও শেষ, সব শেষ। কথা ঠিক কিনা? ইহুদিরা ভালো করে জানে যে বাঙালি মুসলমান শীতকালের জমান এসেছে, তাদের কুটকুটানি, তাদের জজবা, তাদের আবেগ এই প্যান্ডেল পর্যন্ত, এই প্যান্ডেল থেকে এমন কোন জিহাদের কাফেলা বের হবে না যে জিহাদের কাফেলা আরকানের মুসলিম মুসলমানদেরকে ওই মদ এবং ব্রিটিশ সৈন্যদের নিকট থেকে তাদের উদ্ধার করবে। তারা জানে প্যান্ডেল মাহফিল হবে, এখান থেকে এমন কোন দায়ী তৈরি হবে না যে সমস্ত দায়ীরা প্রত্যেকটা মসজিদকে আবাদ করে দেবে এবং মসজিদে ফজরের সময় এমন মুসল্লিদের সংখ্যা দাঁড়াবে যে সংখ্যাগুলো জুমার সময় দাঁড়ায়। তারা জানে প্যান্ডেল মাহফিল হবে, এখান থেকে এমন কোন তৌহিদের জাগরণ আসবে না যে তৌহিদের জাগরণ এই দেশের জাহেলিদের শিক্ষা অবস্থাকে দাবিয়ে দিয়ে কোরআনের শিক্ষাকে তারা জাগ্রত করবে। এটা হবে না, তারা জানে ভালো করে। আমি আপনাদের মনে দুঃখ দিয়ে এই কথাগুলো এই জন্য বলতে চাই, মাহফিলে আসার উদ্দেশ্যকে আপনারা ঠিক করুন, প্যান্ডেলে সমাবেত হবার উদ্দেশ্য কি সেটা ঠিক করুন, বক্তাদের কথা শোনার উদ্দেশ্য কি বা আমাদের কথা বলার উদ্দেশ্য কি সেটা আগে ঠিক করুন। আমরা কি করতে চাই? আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদাররা, কেন তোমরা সমস্ত কথা বলো যে তোমরা করো না? কাবুরা মাকাতান ইনদাল্লাহ তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অনেক বড় পাপ যে তোমরা কথা বলবা কিন্তু তোমরা কাজ করবা না। আমার ভাইরা, আজ সারা বিশ্বে যখন কুফার শক্তির জয় জয়কার, যখন এই আন্তর্জাতিক মুরলী পড়া, আন্তর্জাতিক গ্লোবালাইজেশনের মাধ্যমে, মুরলী পড়ার মাধ্যমে, শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে সমস্ত কুফার শক্তি মুসলমানদের কাছে ঘেরাও করে আছে, মুসলমানদের উপর নির্যাতন নিষ্পীষণের সর্বোচ্চ মাত্রা যখন চাপিয়ে দিয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন এক জমানায়, ইসলামের জিল্লাতির জমানায়, ইসলামের অবমাননার জমানায়, মজলুম হওয়ার জমানায়, মুসলমান দিকে দিকে যখন মজলুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ কুদরতের কৃপার মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ফিলিস্তিনের ভূমি গাজা অঞ্চলে গুটিকয়েক হামাসের মুজাহিদিন তারা কিভাবে আন্তর্জাতিক পরাশক্তি দ্বারা প্রভাবিত, পরাশক্তি দ্বারা ইন্সপায়ার্ড, পরাশক্তি দ্বারা তারা সাহায্যপ্রাপ্ত ইসরায়েলকে কিভাবে তারা লাকুনি জীবনে খাওয়াইয়েছে। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের এই জামানায় মুসলমানদেরকে দেখিয়ে দেওয়া। কাদেরকে? যারা অলস মুসলমান, যারা মুনাফিক মুসলমান, যারা ভণ্ড মুসলমান, ওদেরকে আল্লাহ পাক দেখাচ্ছে যারা সত্যিকার ইমানদার হবে, সংখ্যায় তারা কম হবে, কিন্তু তারা তাদের মিশনে তারা বিজয় হতে পারবে। এই ফিলিস্তিনের ইতিহাস যদি পর্যালোচনা করেন, ভালো করে যদি দেখেন, গবেষণা করেন, আপনারা শুধু ইউটিউব, টুইটারে, ফেসবুকে যা আসছে তা দেখতেছেন। গভীর ইতিহাসের পড়াশোনা আপনাদের কতটুকু, আমাদের অনেকের নাই, আমাদের। কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, সেই তথ্য হলো দেখুন, এই ফিলিস্তিনের যুদ্ধ এটা কিন্তু ইসরায়েল ভার্সেস মুসলমানের লড়াই, কিন্তু এটা পুরোপুরি না। এই যুদ্ধে সমস্ত মুসলমান কিন্তু অংশগ্রহণ করে নাই। নম্বর 2, এটা ইসরায়েল বনাম আরব যুদ্ধ বলা যাবে না, কারণ সমস্ত আরব এই যুদ্ধে অংশগ্রহণ করেন ইসরায়েলের বিরুদ্ধে। কথা ঠিক কিনা? এই যুদ্ধকে ইসরায়েল বনাম ফিলিস্তিন এটাও বলা যাচ্ছে না, কারণ সমস্ত ফিলিস্তিনের সমস্ত ফিলিস্তিন নাগরিক এই যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করে নাই। বরং এই ফিলিস্তিনের বেশিরভাগ হচ্ছে মুনাফিক ফিলিস্তিন, ওই মাহমুদ আব্বাসের সরকার এবং জনগণ, ফিলিস্তিন অঞ্চলের জনগণের বেশিরভাগ
তারা কিন্তু এই যুদ্ধে কিন্তু তারা শরীক নাই। একমাত্র ফিলিস্তিনের ক্ষুদ্র একটা অঞ্চল, গাজা অঞ্চলের কিছু ছেলেরা মেয়েরা, আল্লাহর দিনের কিছু মুজাহিদ পুরুষ, মুজাহিদ নারী, বুড়ি গায়েক, তারা মাত্র যুদ্ধ তারা করে যাচ্ছে। তাহলে পুরো মুসলিম বিশ্ব না, ইহুদিদের মোকাবেলায় মুসলিম বিশ্ব নয়। মিশর তার সৈন্যবাহিনী নিয়ে বসে আছে, সৌদি আরব তার সৈন্যবাহিনী নিয়ে নীরব, তুরস্কের আর্দোগান, যাকে মানুষে মনে করতো খলিফাতুল মুসলিমিন, ওর বাপরে বাপ এই জমানার, সেও কিন্তু মুনাফিকি করেছে এই যুদ্ধের ক্ষেত্রে। এবং এবং পাকিস্তানের, যাকে আমাদের ওলামায়ে কেরাম দারুল ইসলাম বলতে বলতে থুতু মুক্তি গেছে, সে মুনাফিক দারুল ইসলাম, তথাগত ভণ্ড দারুল ইসলাম, মুনাফিক দারুল ইসলাম, মিথ্যা দারুল ইসলাম পাকিস্তান, যেখানে পড়ালেখা করেছে 3 বছর, সব সময় প্রত্যেক জমানার প্রত্যেক শাসক গোষ্ঠী পাকিস্তানের বেঈমানের মুনাফিক ছিল তারা। ওরে বাপ রে, দারুল ইসলাম, এই মুনাফিক খবিস দারুল ইসলাম একজন শূন্য ওইদিকে মুভমেন্ট করেনি, বরং এই মুনাফিক পাকিস্তান যখন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, এই মাত্র গত মাসে হাজার হাজার আফগানদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। আবার অনেকে বলে মুসলিম বিশ্বের মধ্যে দারুল ইসলাম কিনা। আচ্ছা, এই যুদ্ধ গুড়ি গায়ে লোক লড়াই করতেছে, অল্প সংখ্যক লোক, পুরো মুসলিম বিশ্ব না, সমস্ত মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠী তাদের সৈন্য সামর্থ্য দিবে কোথায়? ওই জাতিসংঘের মাধ্যমে তথাকথিত কুফফারদের হারাম নাজায়েজ ইমান থাকবে না, ইমান ভাঙ্গা অনেকগুলো কারণ, একটি কারণ হলো কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। যদি কোন মুসলমান শাসক হোক, জনগণ হোক, যখন কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, এই মুসলিম বিশ্বে সৈন্যরা যাবে ওই সমস্ত জাতিসংঘের শান্তি মিশনে, তাদের বুকের পানি নাই একজন মুসলমান, তারা ফিলিস্তিনিকে যুদ্ধ করবে, তারা সাহস নেই তাদের। সুতরাং এই যুদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ, এটা মুসলিম বনাম ইসরায়েল বলা যাবে না, মুসলমানরা লড়াই করতেছে না তার বিরুদ্ধে। আপনি কত আশা করছেন তুরস্ক থেকে, কত আশা করেন পাকিস্তান থেকে, সৌদি আরবের মানুষে মনে করে কত বড় বাপরে বাপ খাদেমের হারামাইন এরা। হ্যাঁ, তো আর বাংলাদেশ তো আলোচনার বাইরে। এরপরে ঠিক আছে, ফিলিস্তিনের জনগণ হয়তো যুদ্ধে আছে কিনা তাও নাই, শুধুমাত্র গাজা অঞ্চলের, এই গাজা অঞ্চলের মুসলমানদের এত সাহস থেকে, তাদের এত ইমানি শক্তি থেকে, এই যুদ্ধে কেন তারা এই যুদ্ধে তারা বিজয়ী হলো, এই যুদ্ধে বিজয়ী হওয়ার কারণটা কি, সেই তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। এই জন্য আমি হাত উঠিয়েছিলাম, আমি যে হাত উঠাইলাম না কিছুক্ষণ আগে, ফজর নামাজ কয়জনা পড়ছেন, এই জন্য আমি যদি বলি কারা কারা তৈরি আছেন, সবাই হাত উঠাবেন। আর যেই বলি যে কারা কারা ফজর নামাজ পড়ছেন গতকালকে, তখন আসল সংখ্যা বের হয়ে আসবে। আর যদি বলি যে কয়জন পড়বেন, ও আদা সবাই করতে পারে, হাত তুলতে পারে সবাই। এই জন্য কয়জন করবেন, কে কে করবেন, কে কে লড়াই করবেন, ওইসব প্রশ্ন আমি করি না, আমি করি কারা কারা করছেন গত দিনে। হ্যাঁ, তো তখন তো দেখলাম হাতের সংখ্যা। এবার আপনারা শুনেন, এই প্যান্ডেলে যদি হামাসের আবু উবাইদাকে আনা হয়, হামাসের আবু উবাইদাকে চিনেন তো? হ্যাঁ, যে খুতবা শুরু করে আলহামদুলিল্লাহিল্লাযী আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদাহ ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহ, এটা হচ্ছে রাসূলের খুতবা। যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে রাসূলুল্লাহ এই খুতবা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনজাযা ওয়া'দা, সকল প্রশংসা আল্লাহ যিনি তার ওয়াদাকে পরিপূর্ণ করেছেন, ওয়া নাসারা 'আবদাহ, যার বান্দাদেরকে সাহায্য, যিনি তার বান্দাদেরকে সাহায্য করেছেন, ওয়া হাযামাল আহযাব ওয়াহদাহ, এবং সকল বহুজাতিক বাহিনীকে তিনি পরাজিত করেছেন। রাসূলুল্লাহ গজওয়াতুল আহজাবের পর, তিনি যুদ্ধের পরে তিনি এই খুতবাটা তিনি বলেছিলেন, আবু উবাইদাকে এখানে নিয়ে আসলে আমার সামনে, আমি যখন আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম কয়জন ফজর নামাজ পড়েছিলেন, তখন তিনি আপনাদেরকে বলে দিতেন ভালো করে একটা কথা, সেটা হলো এই ফিলিস্তিনি বলবো না আমি এদেরকে, এই গাজা অঞ্চলে ফিলিস্তিনিদের মুনাফিক, এদের কথা বললে আপনার, এই গাজা অঞ্চলের মুসলমানদের যুদ্ধে জয়ী হওয়ার মূল কারণ হলো, যেটা আমি এখন থেকে আরো 10 বছর আগে জানি, আমি 10 বছর আগে, আপনারা শুনেছেন, অন্তত এই ফিলিস্তিনের তুফান আকসা সাইক্লোন, আকসা ঘূর্ণিঝড়, এটার আগে আরো কমপক্ষে 4 থেকে 5টা জিহাদ আমাদের ভাইরা করেছে। আপনাদের বয়স্ক মনে হতে জানেন না, অনেকগুলো যুদ্ধ করেছে, প্রত্যেকটা যুদ্ধে
প্রত্যেকটা যুদ্ধে আমাদের মুজাহিদ ভাইরা বিজয় লাভ করেছে ফিলিস্তিনে, গাজা অঞ্চলে। বহু আগে এই তথ্য আমি পেয়েছি, সেটা হলো গাজা অঞ্চলের মসজিদে ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশার সালাতে 5 ওয়াক্ত নামাজে মুসলমানদের জমায়েত ওই পরিমাণ, যেই পরিমাণ জমায়েত তাদের জুমার নামাজ হয়ে থাকে। বাঙালি মুসলমান ভণ্ডামি করে, মুনাফিকি করে, আর প্যান্ডেলে হই হুল্লোড় করে মনে করে যে ইসলাম প্রতিষ্ঠা করবেন। তওবা করতে হবে, তওবা করতে হবে, নামাজি হতে হবে, ভণ্ডামি ছাড়তে হবে। কোনদিনও নামাজ ছাড়া, সঠিক আকীদা পোষণ করা ছাড়া, কোরআন সুন্নাহ পথে ফিরে আসা ছাড়া, নিছক আবেগ দিয়ে, ফ্যান্টাসি দিয়ে, বিনোদন দিয়ে, অমুক বক্তা তমুক বক্তা, অমুক হুজুর তমুক হুজুরকে দেখার জন্য, আর মিছিল মেডিকেল লং মার্চ দিয়ে এই সমস্ত অবরোধ ইত্যাদি বহু কিছু আমরা করেছি। আর তথাকথিত ইসলামের নামে গণতন্ত্রের প্র্যাকটিস, গণতন্ত্রের প্র্যাকটিস করে আমরা যদি মনে করে থাকি ইসলামকে বিজয় করবো, সেটা অতীত হয় নাই, এখনো হচ্ছে না, আগামী 1000 বছরও এইভাবে কাজ চলবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। কিন্তু এজন্য ভুল কোথায় সেটা ঠিক করুন। আফগানদেরকে আল্লাহ বিজয় দিয়েছে, আফগানদেরকে আল্লাহ বিজয় দিয়েছে কেন? এই আফগানরা সংখ্যায় ওই দেশের নাগরিক শতকরা 95 বা 98 জন মুসলমান, ওই দেশের নাগরিক 98 ভাগের মধ্যে শতকরা 85 ভাগ তার মুসল্লি, নামাজি। আর এই বাঙালিদের ব্যাপার খবর নিয়ে দেখা গেছে 7% 5% মুসল্লি নাই শতকরা এই দেশে। নামাজ ছেড়ে দিয়েছে স্কুলের ছেলেরা, নামাজ ছেড়ে দিয়েছে কলেজের ছেলেরা, নামাজ ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, নামাজ ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, নামাজ ছেড়ে দিয়েছে এমপিরা, নামাজ ছেড়ে দিয়েছে ড্রাইভার, নামাজ ছেড়ে দিয়েছে কৃষক, নামাজ ছেড়ে দিয়েছে সাধারণ যারা ওয়াজ শুনতে আসে, এরা গুড়ি কয়েক লোক এখানে নামাজ পড়েই গেছে, মুসল্লি অল্প কয়েক লোক। এই বেনামাজি গোষ্ঠী নিয়ে আমরা দিন বিজয় আমরা স্বপ্ন দেখি। আমার ভাইয়া, আর কোনদিন এই সমস্ত প্যান্ডেল আসার আমার খেয়াল নাই। বহুদিন ধরে এই প্যান্ডেলে হাজার হাজার মানুষের জমায়েত হয়। এখানে আসতে লাভ আছে, আমাদের হাজিয়া পাওয়া যাবে এখানে আসতে, বক্তা হিসেবে আমার আপনাদের কিছু বিনোদন হবে, বছরে একটা বিনোদন করলাম। কিন্তু এই প্যান্ডেল যদি আমার মসজিদকে আবাদ করতে না পারে, আমার মসজিদকে আবাদ করতে না পারে, এই প্যান্ডেলের কারণে, এই মাহফিলের কারণে যদি মুসল্লিদের সংখ্যা না বাড়ে, তাহলে মনে করতে হবে আমাদের মিশন ব্যর্থ। যখন আমরা আগামীকালকে ফজরের যুদ্ধে, নফসের বিরুদ্ধে যুদ্ধে, মসজিদে নামাজ প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, এই সংগ্রামে যখন পরাজিত হয়ে গেলাম, আগামীদের হিন্দুস্তানের লড়াই আমরা পরাজিত হব, আরকান বিজয়ের লড়াই আমরা পরাজিত হব, বাইতুল মুকাদ্দাসের বিজয়ের লড়াই আমরা পরাজিত হব। আমাদের পরিণাম দুটো, হয়তো কাফের শক্তির তরবারিতে আমরা মারা পড়বো, কিংবা শয়তানের কুমন্ত্রণায় যতটুকু ঈমান আছে সেটাও আমরা হারিয়ে ফেলবো আমরা সবাই। এই জন্য আমরা মুজাহিদিন, আমরা ডাক দিতে এসেছি, আপনাদেরকে জাগ্রত করতে এসেছি, বলার জন্য এসেছি। নাম্বার 1 লেখা রাখুন, 1 নম্বর আকীদার প্রশ্নে আবার আসুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আবার ঈমান আনুন, আবার ঈমান দিয়ে আসুন আল্লাহর প্রতি। আকীদাকে বোঝার চেষ্টা করুন, কি কি কারণে ঈমান ভেঙে যায়। ঈমান ভেঙে যায় শিরকের কারণে। সেই জামানার শিরক ছিল মুক্তির শিরক, নতুন এই জামানার শিরক মাজারের শিরক, সাংবিধানিক শিরক, জাহিলিয়াতের শিরক, শিক্ষা ব্যবস্থার শিরক, সুদ ব্যবস্থার শিরক, অর্থ ব্যবস্থার শিরক, সমাজতন্ত্রের শিরক, গণতন্ত্রের শিরক, সব রকম শিরক ছাড়তে হবে। প্রত্যেকটা শিরক, প্রত্যেকটা কুফর এক একটা কারণ, ঈমান ভেঙে দেওয়ার এক একটা কারণ। শিরক ছাড়তে হবে, কাফেরদের সাথে বন্ধুত্ব ছাড়তে হবে, কাফেরদের সাহায্য করা ছাড়তে হবে। হ্যাঁ, এইভাবে অসংখ্য কারণ রয়েছে ঈমান ভাঙার। প্রত্যেকটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই জামানার যে সমস্ত জাহেলিয়াতের কারণ, সেগুলো বেরিয়ে আসতে হবে। নবীজি বলেছেন 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাসূল ঘৃণা করেন। 1 নম্বর হলো যে ব্যক্তি হারাম শরীফে এসে ইলহাদ করবে, হারাম শরীফে যে পাপাচার করবে, হারামে এসে যে নাস্তিকতার চর্চা করবে, হারামে এসে যে অন্যায় করবে, আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট। 2 নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তি জাহেলিয়াত লালন করবে। ইসলামে এসেছে, ইসলামে আসার পরও সে জাহেলিয়াতকে লালন করে। আজ জাহেলিয়াত লালন করে জনগণ, কারণ জনগণ নামাজ ছেড়ে দিয়েছেন। এবং যারা নামাজ পড়েন, আবার তাদের অবস্থা দেখেন। আমাদের অনেক ভাইয়েরা আছেন, দিনদার ভাইয়েরা আছেন, উনি দিনদারিত্ব পোষণ করেন, দিনদারিত্ব পোষণ করেন, আমার ওখানে গিয়ে পুষ্পস্তর গাছ অর্পণ করেন। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআন ছাড়া, একমাত্র আল্লাহ সিম্বলকে, সিম্বল অফ গড, সিম্বল অফ আল্লাহ, কোরআন আল্লাহ সিম্বল, হাদিস আল্লাহ সিম্বল, কাবা আল্লাহ সিম্বল, এগুলো সম্মান করা যাবে। অমুক তমুক জায়গায় পুষ্পস্তবক অর্পণ করা যাবে না। কোন
শেয়ার ছাড়া, দিনের কোনো ঐতিহ্য ছাড়া কোনো জায়গায় কাউকে সম্মান করা যাবে না। আমরা সেগুলো করে থাকি, আমরা জাহেলিয়াত আমরা করে থাকি, ফস করে থাকি, আবার ব্যাংকিং ব্যবস্থাও আমরা লিপ্ত থাকি, সুদভিত্তিক ব্যবসা আমরা করি, ব্যাংক আমরা গিয়ে থাকি। হ্যাঁ, চিন্তা করতে করতে কবরের দাগ বানিয়ে ফেললাম। আবার এই জাহেলিয়াতের এই বিবর্তনবাদী শিক্ষা ব্যবস্থা, গণতন্ত্রের শিক্ষা অবস্থা, সমাজতন্ত্রের শিক্ষা অবস্থা এবং অ্যাডাম স্মিথ হলেন বর্তমান আধুনিক পুঁজিবাদী, আধুনিক এই পুঁজিবাদী অর্থব্যবস্থার জন্ম দিয়েছে অ্যাডাম স্মিথ। আবার তাকে আমরা সেলুট করি। কলেজ বিশ্ববিদ্যালয় সিলেবাসের মধ্যে অর্থনীতি বলতে আমরা তাদেরটাই পড়ি। আমরা মনে করি কোরআন মিসকিন, হাদিস মিসকিন, রসুল্লাহ এগুলো অর্থনীতি দিয়ে যান নাই, ব্যাংক ব্যবস্থা দিয়ে যান নাই, সাংবিধানিক আইন দিয়ে যান নাই, ফৌজদারি আইন দিয়ে যান নাই। কোরআন আয়াত পড়ি ফজর নামাজের সময়, আর বিচার কার্য সম্পাদন করি ওই জাহেলিয়াতের ব্রিটিশের আইন দিয়ে আমরা বিচার কাজ সম্পন্ন করি। সুতরাং আমাদের ঈমান নেফাক মিশ্রিত, জাহেলিয়াত মিশ্রিত। আর সেজন্য প্রথম ডাক হলো আপনাদের প্রতি, প্রথম আহ্বান, প্রথম চিৎকার হলো আগে আকীদা ঠিক করেন, আগে আকীদা ঠিক করতে হবে 1 নম্বরে। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন ইসলাম আসার পরও জাহেলিয়াত হতে পারে। জনগণ এই জাহেলিয়াত গ্রহণ করেছেন। জাহেলিয়াত ওলামায়ে কেরাম, আমরা ইসলাম বলছি, আমাদের মধ্যে জাহেলিয়াত আছে। সেটা হলো আজ আমাদের ইমাম নেই, আমাদের জমা নেই। কে বলেছে দল করার জন্য? কে বলেছে এত নেতা ইসলামে? বনি ইসরাঈলের নেতা ছিলেন একজন, হযরত মূসা আলাইহিস সালাম, কথা ঠিক কিনা? মক্কাতে মুসলমানদের নেতা ছিলেন একজন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় রাসূল আসলেন, কে হবে নেতা? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে নেতা হবে? নাকি আওসের সর্দার সাদ বিন মুআজ তিনি নেতা হবেন? নাকি খজরাজের সর্দার সাদ বিন ওবাদা তিনি নেতা হবেন? নেতা কম ছিল না। এ সমস্ত নেতাগিরি দেখেন না এখানে। মুতামেম নেতা, বহুত বড় বড় নেতারা ছিলেন। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, উনিও নেতৃত্বের দাবিদার ছিলেন। সাহাবাদের মধ্যে 2 জন, সাদ বিন মুআজ যিনি আওসের নেতা ছিলেন, এবং সাদ বিন ওবাদা যিনি খজরাজের নেতা ছিলেন। 2 নেতা মিলে রাসূলের কাছে বায়াত করেছেন। আমাদের নেতাগিরি নাই, আমাদের কোন দল নাই, আমাদের সম্প্রদায় নাই, আমরা সবাই আপনার এক ব্যক্তি, আমরা আপনাকে নেতা মানি। আমরা এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার মধ্যে হিংসা ছিল। সব সাহাবায়ে কেরাম, আওস যখন রাসূলের পক্ষে, খজরাজ যখন রাসূলের পক্ষে, সমস্ত মদিনাবাসী যখন রাসূলের পক্ষে, তখন একা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার পক্ষে আর আলাদা নেতৃত্বের কোনো সুযোগ ছিল না। কিন্তু তার মনে সবসময় নেতৃত্বের লোক ছিল। রাসূলুল্লাহর আজমতের কারণে, রাসূলুল্লাহর সাহসের কারণে, রাসূলুল্লাহর কাজের নূর বরকতের কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেই নেতৃত্ব তার প্রতিষ্ঠা করতে পারে নাই। তারপরে সে মুনাফিক, প্রত্যেকদিন জুমার মধ্যে গিয়ে কি করতো? বয়ান করতো। এই হচ্ছে অবস্থা। নেতা থাকবে একজন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ততক্ষণ পর্যন্ত রাসূলকে তারা সমাহিত করেন নাই, দাফন দেন নাই, কাফনের করে রাসূলকে দাফন ব্যবস্থা করেন নাই, যতক্ষণ না পরবর্তী মুসলমানদের আমির কে হবে সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে অনেক কষ্ট হয়েছে। আনসারকে বলল, আমাদের মধ্যে আমির হবে মুহাজিরুন আমিরুন ওয়া মিনকুম আমিরুন, তোমাদের মধ্যে একজন আমির হবে মুহাজিরদের বিরুদ্ধ থেকে, আর আনসারদের মধ্যে একজন আমির হবে। এমনকি শেষ পর্যন্ত সাদ বিন ওবাদা, যিনি খজরাজের সর্দার ছিলেন, এবং যিনি অনেক বড় একজন, তিনি জলিলুল কদর সাহাবী ছিলেন, শেষ পর্যন্ত তিনিও কিন্তু আবু বকরের বায়াত তিনি দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সাহসিকতার সাথে তিনি এগিয়ে আসলেন। তিনি সাহাবাদের মজলিসে দেখলেন চরম এখানে মতবিরোধ। আনসারীদের কথা একটা, মুহাজিরদের কথা একটা। আবার মুহাজিরদের মধ্যে কে হবে? আব্দুর রহমান ইবনে আউফ হবে, নাকি উসমান হবে, নাকি আলী হবে, নাকি ওমর হবে, নাকি অন্য কেউ হবে? আসলে মুবাশশারা যারা আছেন তাদের মধ্যে আর কে হবে? আবার আনসারদের মধ্যে কে হবে? সেখানে সাদ বিন ওবাদা আছেন, সেখানে সাদ বিন মুআজ আছেন, কারা হবে? এইভাবে মতবিরোধ ছিল। এটা সিদ্ধান্ত নেওয়ার উপর কঠিন ছিল। মহল্লায় মহল্লায় হযরত সবর করেছেন। সর্বশেষ মজলিসের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন, আবু বকর হাত দেন, আমি ওমর আপনার হাতে বায়াত দিলাম। ওমরের অনুসরণে সমস্ত মুহাজিররা অথবা আনসাররা বায়াত দিলেন। তার নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। আজকে বাঙালি মুসলমানের আমিরকে বলেন? রাসূল বলেছেন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারনি বিহিন্না। তিনি নিজে শরীফের হাদিস, 5টা জিনিসের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। আসসামু, শুনতে হবে, ওয়াত্তা, মানতে হবে, ওয়াল হিজরা, আল্লাহর রাস্তায় হিজরত করতে হবে। 4 নম্বর আল জিহাদ করতে হবে। 5 নম্বরে আল জামাত থাকতে হবে। জামাত ছাড়া ভিন্ন বহুদলীয় ব্যবস্থা রাসূল বলেছেন জাহেলিয়াত,
فإنه من فارق الجماعة قدر شبر فقد خلع ربقة الإسلام عن عنقه যারা এই ইসলামের যারা জামাত বিচ্ছিন্ন জীবন যাপন করবে فإنه من خلع فإنه من فارق الجماعة জামাত থেকে যে বিচ্ছিন্ন হবে যার কোনো আমির থাকবে না অথবা যার বহু আমির থাকবে হ্যাঁ যেই জাতির বহু আমির থাকবে একজন কোনো আমির নেই বহু আমির হ্যাঁ জামাত যখন বিচ্ছিন্ন হবে فقد خلع ربقة الإسلام من عنقه ইসলামের হার সে গঠন থেকে নামিয়ে ফেললো ওয়াইয়াকুম মিনাল জাহিলিয়া রাসূল বলেছেন সাবধান তোমরা জাহিলিয়া গ্রহণ করিও না সাহাবায়ে কেরাম বলেন ওয়াইন সাল্লা ওয়াইন সামা কেউ যদি নামাজ পড়ে রোজা রাখে হজ যাকাত দেয় তাও কি সে জাহিলিয়া হতে পারে রাসূল বলেন ওয়াইন সাল্লা ওয়াইন সামা নামাজ পড়লেও তুমি জাহিলিয়া মুসলমান রোজা রাখলেও তুমি জাহিলিয়া মুসলমান কারণ যে সমাজে আমির নাই যে সমাজে জামা নাই সেই সমাজ জাহিলিয়াতের সমাজ সেই সমাজ আজ এই আওয়াম উপরে হোক এলিট হোক গরিব হোক সরকার হোক জনগণ হোক তারা জাহিলিয়া গ্রহণ করেছে আকীদার প্রশ্নে আকীদার প্রশ্নে শিরকের প্রশ্নে ঈমান ভঙ্গের সব কারণ তাদের মধ্যে পাওয়া যাচ্ছে আর আমরা যারা উলামা আমরা জাহিলিয়া গ্রহণ করেছি আমরা এখনো পর্যন্ত আমাদের আমার ঠিক নেই কারা আমাদের উলামা কে আমাদের আমির এই ইরানিদেরকে দেখেন তারা শিয়া তারা আমার তাদের ইমানে মারাত্মক ক্ষতি আছে যারা ইসনা আসারি 12 ইমামপন্থী যারা ইমাম সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ফতোয়া দিয়েছেন ভারতবর্ষের সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন এরা কাফের যারা 12 ইমামপন্থী আজ তারা যতই পন্থ আকীদা হোক তারা খামেকি তাদের ইমাম মানে কথা ঠিক কিনা ইমাম মানে আর এই আফগানরা বাঙালিদের থেকে আরো বেশি অশিক্ষিত দুর্বল দুর্বল বলা যাবে না গরিব অসহায় অত আলেম যত আলেম বাংলাদেশে আছে পাকিস্তানে আছে ভারতে আছে এত আলেম আফগানিস্তানে নাই কিন্তু তারা আজ থেকে আরো 20-30 বছর 25 বছর আগে থেকে তারা তাদের ইমাম ঠিক করেছেন মোল্লা ওমরকে ঠিক করেছেন উনি চলে গেছেন আরেকজন সর্বশেষ শাইখুল হাদিস মোল্লা হাইবাতুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া আকরামাহুল্লাহ ওয়া আহসানাহুল্লাহ ইলাইহি ওয়া ফাকাহুল্লাহ উনাকে তারা আমি নির্বাচন করেছেন সব আফগান ঐক্যবদ্ধ তার ইমারতকে মেনে নিয়েছে হামাস এই গাজার মুসলমানরা শেখ আহমদ ইয়াসিন রাহিমাহুল্লাহর নেতৃত্বে সমস্ত গাজাবাসী বড় ফিলিস্তিনের সমস্ত মুজাহিদ তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে আহমদ ইয়াসিন দুনিয়াতে চলে গেছেন আব্দুল আজিজ রামতিসি তিনি দ্বিতীয় আমির হলেন ওনার পরে খালিদ বিশাল ইসমাইল হানিয়া যত তাদের মধ্যে কিছু হয়তো সমস্যা থাকতে পারে কিন্তু নেতৃত্ব তাদের মধ্যে রয়েছে গাজায় হয়তো কিছু একটা দল আছে কিন্তু মূল নেতৃত্ব কিন্তু আমাদের হামাসের ভাইদের ফিলিস্তিনা সোমালিয়াতে আপনি যান হারাকাতুস শাবাব আর শাবাব মুভমেন্ট এই সোমালিয়াতে আলহামদুলিল্লাহ তারা আজ থেকে 30-35 বছর আগে আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল আজও সেই যুদ্ধ চালু হয়েছে এবং আফ্রিকার সোমালিয়ার আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আজ আলহামদুলিল্লাহ আল্লাহ দিনের সৈনিকরা ক্ষমতায় এখন আরো তারা ক্ষমতায় এসেছে তুরস্ক গিয়েছিল ব্যর্থ হয়েছে জাতিসংঘ কয়েকদিন আগে তাদের মিশন স্থগিত ঘোষণা করেছে যে বাপরে বাপ আফ্রিকার মুজাহিদদের সাথে আর পালিয়ে উঠতে পারবো না কারণ কি কারণ হলো তারা জাহিলিয়া জীবন যাপন করেন নাই তারা তাদের ইমাম ঠিক করেছেন সেজন্য বাঙালি মুসলমান বাঙালি আলেম বাঙালি আওয়াম আপনাদের সবাইকে আবার ওই জায়গায় ফিরে আসতে হবে হযরত মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ইমাম 4 ইমামের একজন বড় ইমাম তিনি বলেছেন লা ইয়াসলাহ আখির হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা এই উম্মতের শেষ অংশ ওইভাবে ঠিক হতে হবে ওইভাবে সংশোধন হতে হবে যেইভাবে এই উম্মতের প্রথম অংশ সালফে সালিহিন ঠিক হয়েছিল সালফে সালিহিনের জামানায় শিরক ছিল না এই জামানায় শিরক ছাড়তে হবে সালফে সালিহিনের জামানায় বিদআত ছিল না এই জামানায় বিদআত ছাড়তে হবে সালফে সালিহিনের জামানায় সবাই ঐক্যবদ্ধ ছিলেন জামাত ছিল ইমারা ছিল এই জামানায়ও আলেমদের মধ্যে ইমারা জবাব প্রতিষ্ঠা করতে হবে সালফে সালিহিনের জামানায় জিহাদ ছিল এই জামানায় জিহাদের সুন্নাহকে প্রতিষ্ঠা করতে হবে লা ইয়াসলাহা আখির হাদিহিল উম্মাহ এই উম্মতের শেষ অংশ ওইভাবে ঠিক হবে যেইভাবে আমাদের উম্মতের প্রথম অংশ ঠিক হয়েছিল সেজন্য কথা শুনবেন ফ্যান্টাসি করবো নাকি সংগ্রাম করবো নাকি আমরা আসলে ইসলামের জন্য কিছু করবো ভাবা উচিত প্রত্যেকটা ভাইকে ব্যক্তিগতভাবে একজন করে বলতে চাই আকীদাকে ঠিক করেন নামাজি হয়ে যান মসজিদকে আবাদ করেন কে বলেছে প্যান্ডেল আবাদ করতে কে বলেছে তোমরা মাহফিল করতে রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো মাসাজিদুহুম মুআমিরা ওয়া ইয়াখরাবুন আনিল হুদা যে মসজিদগুলো অনেক হবে অলিতে মসজিদ গলিতে মসজিদ জায়গায় জায়গায় মসজিদ কিন্তু সেখানে হেদায়েত থাকবে না কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা আলামত সেটা আমরা কম
গুরুত্বপূর্ণ জিনিসকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, বেশি গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা গুরুত্ব দিয়ে থাকি না। মসজিদের গুরুত্ব নেই, মসজিদ এতিম, মুসল্লি নেই, আর প্যান্ডেলে হাজার হাজার মানুষের সমাবেশ। মা বাবা এতিম, মা বাবাকে সম্মান করি না, শ্রদ্ধা করি না, পিসাব 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 পিসাবের টাকা দিয়ে বকশিশ দিয়ে কোন পীর আপনাকে বেহেশতে নিয়ে যেতে পারবে? পারবে? ওই আপনার মা যে বুয়া, মানুষের ঘরে কি করে, সে ফুলন ছাড়ু দেয়, ফুলন মুছে, বুয়া আপনার মা, সে আপনাকে বেহেশতে নিয়ে যাবে। মা কৃষানি, কৃষি কাজ করে, বেহেশতে নিয়ে যাবে। মা গোয়ালিনী, সবসময় গরুর গোবর টোবর এগুলো নিয়ে মা ব্যস্ত থাকে, ওই গরিব গোয়ালিনী মা আপনাকে বেহেশতে নিয়ে যাবে। আপনাকে কোন পীর, কোন আব্দুল কাদের জিলানী, কোন খাজা বাবা এক সেকেন্ডের জন্য আপনি বেহেশতে নিতে পারবে না, সেই সব ক্ষমতা তার নাই। এই সমাজে প্যান্ডেলের চেয়ে, মসজিদের চেয়ে প্যান্ডেলের গুরুত্ব বেশি, পিসাবের চেয়ে মা বাবার চেয়ে পিসাবের গুরুত্ব বেশি, জুমার দিনের চেয়ে রবিউল আউয়ালের গুরুত্ব বেশি। কথা ঠিক কিনা? রাসূল বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ ফাকসিরু ফি আলাইহিস সালাহ, সর্বোত্তম দিন হবে জুমার দিন, সেদিন তোমরা বেশি বেশি কি করো? দুরূদ শরীফ পড়ো। জুমার দিন কোনো খবর আছে আমাদের? কোনো খবর আছে? এমনকি সবে বরাতের রাতের চেয়ে, সবে বরাতের রাতের চেয়ে জুমার রাতের ফজিলত বেশি। আজকে জুমার রাত, আমি একজন নগণ্য তালেব ইলম হিসেবে বলতে চাই, আজকের এই দিনের রাতের ফজিলত সবে বরাতের চেয়ে বেশি। কোন গুরুত্ব আছে জুমার রাতে? জুমার দিনে কেউ দরুদ শরীফ পড়ি? এই সমাজে কম গুরুত্বপূর্ণ জিনিসের গুরুত্ব বেশি, আর যেটার গুরুত্ব নেই ইসলামে, যেটা কম গুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্বপূর্ণ মনে করি, যেটা আসলে গুরুত্বপূর্ণ সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, ফেসবুক আমরা হাতে নিয়েছি। আমাদের জিহাদ ফেসবুকে, আমাদের সংগ্রাম ফেসবুকে, চলো চলো লড়াই করো, জিহাদ সব ফেসবুকে। আমাদের ইসলামকে দিন দেখবেন ফেসবুকে, যে পরিমাণ ফেসবুকিং করি সেই পরিমাণ আমরা কিন্তু কোরআন চর্চা আমরা করি না। কথা ঠিক কিনা? আমি আগে হাত তুলিয়েছিলাম, দেখি কারা কারা ফজর সালাত পড়েছেন। 150 থেকে 200 মানুষ হাত তুলিয়েছেন আপনারা, না হলে 300 মানুষ থেকে 4000 5000 মানুষ হবে এখানে, না হলে কম। এখন আমি জিজ্ঞেস করি, আজকে কোরআন শরীফ আবার পরে কারা কারা তেলাওয়াত করছেন কোরআন শরীফ, এবং আজকে মোবাইল কারা কারা দেখছেন, আজকে সারাদিন মোবাইল কারা কারা করছেন, হাত উড়ান তো, সবাই হাত উড়াবেন। যদি বলি আজকে কোরআন শরীফ 3 পৃষ্ঠা, আপনি এক পারা বাদ দেন, আপনি এই অর্ধেক বাদ দেন, আধা পারা বাদ দেন, 3 পৃষ্ঠা কোরআন শরীফ আজকে সারাদিনে কয়জন তেলাওয়াত করছেন? আমাদের মায়েরা পারে কোরআন শরীফ পড়তে? পারে, মায়েরা পারে। আমাদের স্কুলের ছেলেরা পারে কোরআন শরীফ পড়তে, স্কুলের মেয়েরা কোরআন শরীফ পড়তে পারে। আমরা সবাই বক্তাদের দেখার জন্য পাগল হয়ে গেছে, বাপরে বাপ। গাড়ি ঘোড়ার কষ্ট হয়ে গেছে আমার। অর্ধেক যা ঢাকা থেকে আমি এত ক্লান্ত হয়ে যাই, এই 5-10 মিনিট আসতে ক্লান্ত হয়ে গেছে আমি। মানুষের উৎসব আনন্দ, আমার ফ্যান্টাসি, বিনোদন, ওর বাপরে বাপ। কি জন্য? কোরআন শিখতে আসছে না কেন? কোরআন বুঝা দূরের কথা, কোরআন বুঝা দূরের কথা। কাল সকাল থেকে তওবা করেন, আসেন কোরআন বুঝার চেষ্টা করি, হুজুরদের কাছে যাই, কোরআন বুঝার চেষ্টা করি। কয়জন বৃদ্ধ আছে যারা কোরআন পড়তে পারবেন? কেন এরকম হবে? এটা হিপোক্রেসি, এটা ভণ্ডামি। মনে কষ্ট পেতে পারেন, আমি কিছু বকা দেওয়ার জন্য আজকে এখানে এসেছি। যদি আমরা নিজেকে বদলাতে পারি, যদি আমরা নিজেদেরকে বদলাতে পারি, পুরো ভারতবর্ষ বদলে দিতে পারবো আমরা, সারা দুনিয়া বদলে দিতে পারবো আমরা। আর মনে রাখবেন, আল্লাহর দ্বীন কেন মুহতাজ না, স্পষ্ট বলে দিচ্ছে আপনাদের সবাইকে। প্রত্যেকটা প্যান্ডেল আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আল্লাহর দ্বীনকে আল্লাহ তার দায়িত্ব আল্লাহ বিজয়ী করাবেন। মুসলমানেরা যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু আসে যাবে না। রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক যাহিরিন আলাল হক কাহিরিন লিআদুওয়িহিম লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। কিয়ামত পর্যন্ত মুজাহিদিনদের জামাত থেকেই যাবে, যারা জিহাদের মাধ্যমে দ্বীনকে বরাবরই তারা বিজয়ী করবে। কেউ তাদেরকে সাহায্য না করলে তাদের কিছুই আসা যায় না তাদের। সেজন্য আপনি নামাজ ধরেন না ধরেন কিছু আসা যাবে না, আপনি ধ্বংস হবেন, দ্বীন বিজয়ী হয়ে যাবে। কিন্তু সৌভাগ্যবান আপনি হবেন যদি আপনি সেই কাফালাবদ্ধ হতে পারেন। মনে রাখবেন, আজ যারা এই নামাজের পথ থেকে বিচ্যুত, কোরআন থেকে বিচ্যুত, জিহাদ থেকে বিচ্যুত, তারাই কিন্তু আগামী দিনের দাজ্জালের সৈনিক। কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন, দাজ্জালের বাহিনীতে দলে দলে মুনাফিকরা যোগ দিবে। রাসূল বলেছেন, দাজ্জালের এই অলৌকিক ক্ষমতা দেখে বহু মুসলমান ঈমান হারাবে, বেশিরভাগ মুসলমান ঈমান হারিয়ে ফেলবে। খ্রিস্টানরা তো, ইহুদিরা তো আগেই দাজ্জালের মধ্যে থাকবে, এবং দাজ্জাল যখন বলবে আমি হলাম ঈসা ইবনে মারইয়াম, সে নিজেকে দাবি করবে। এটা শোনার পরে বাকি যারা খ্রিস্টান ছিল
সবাই দজ্জালের বাহিনীতে ঢুকে পড়বে, বাকি থাকবে মুসলমানেরা। প্রথমে ঢুকবে কারা? ইহুদিরা। কারা ঢুকবে? ইহুদি ঢুকবে। 2 নম্বরে সে যখন বলবে আমি হলাম মাসিহ, আমি হলাম ঈসা ইবনে মারইয়াম, তখন ওনাকে ঈসা মনে করে, ওকে ঈসা মনে করে সব খ্রিস্টানরা ঢুকবে, বাকি থাকবে কারা? মুসলমান। আর এই সমস্ত ওই যে গরুর পেশাব খাওয়া এগুলো তো ডানারা তো আগে ঢুকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আমি অবশ্য এই দেশের লোকদেরকে বলছি না, বিশেষ করে যারা আবার আক্রমণ করতে চাই। এই দেশে হিন্দুরা থাকবে, ঘৃণা করতে চাই না, তাদের একটা সম্মান আছে মানবিক কারণে, কিন্তু বাহির থেকে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে হলে অবশ্যই কেউ চক্রান্ত করে হিন্দুত্ববাদ। হিন্দু হিসেবে তুমি গরুর পেশাব খাওয়া সমস্যা নেই, হিন্দু হিসেবে তুমি তোমার দুর্গা পূজা যা করো। হিন্দুত্ববাদ যদি আমার সিলেবাসে চাপিয়ে দিতে চাও, হিন্দুত্ববাদ যদি বাংলাদেশ চাপিয়ে দিতে চাও, তখন যুদ্ধ হবে তোমাদের সাথে। সে হাত গুড়িয়ে দেওয়া হবে, সে হাত। ওইসব স্বপ্ন দেখি না। শত বছর এই বাদশাহ আলমগীর 4 ভাই ছিল তারা। এই বাদশাহ আলমগীর ওরা অনেক লম্বা কাহিনী। তখন আমার দাদা মোহাম্মদ খান সিদ্দিকী আমার 12তম দাদা। আমি একদম ইতিহাসের জায়গা থেকে বলতে চাই, আমার পরিচয় দিয়ে বলতে চাই। উনি ছিলেন শায়েস্তা খান, নাম শুনছেন আপনারা সবাই? শায়েস্তা খান, এই শায়েস্তা খান ছিল একদম কসম করে বলতে পারবো, বাংলাদেশে ব্রিটিশ শাসন ছিল, মুঘল শাসন ছিল, পাকিস্তান শাসন ছিল। এরপরে বাংলাদেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু আসলো, জিয়া আসলো, খালেদা আসলেন, হাসিনা আসলেন। শত বছর ইতিহাসে শায়েস্তা খানের মতো বাংলাদেশ কেউ গড়ে তুলতে পারে নাই। আমাদের এই বাংলাদেশ শায়েস্তা খানের বাংলাদেশ। প্রত্যেকটা মানুষ ছিল ইমানদার, প্রত্যেকটা মানুষ নামাজি ছিল, এবং গরিব বলতে কেউ ছিল না, অসহায় বলতে কেউ ছিল না। শায়েস্তা খান, এই শায়েস্তা খানের একদম চট্টগ্রাম অঞ্চলের গভর্নর ছিলেন আমার 12তম দাদা মোহাম্মদ খান সিদ্দিকী রাহিমাহুল্লাহ তাআলা। যাই হোক, এই ভারতবর্ষের শায়েস্তা খান ছিলেন কে? পুরো বাংলার বাদশাহ আলমগীরের পক্ষ থেকে তিনি ছিলেন, এই অঞ্চলের গভর্নর ছিলেন তিনি, পুরো বাংলার। আমি ইতিহাস সাক্ষী, শায়েস্তা খান এমন এক ইসলামী বাংলাদেশ তৈরি করেছেন। আপনি দেখবেন পুরান মসজিদ, 3 গম্বুজওয়ালা মসজিদ, অসংখ্য মসজিদ নির্মাণ করেছেন। ইতিহাস পড়ে দেখেন, ব্রিটিশরা এত উন্নয়নের কথা বলে দেশকে উন্নতি করতে পারে নাই, পাকিস্তান পারে নাই, বাংলাদেশ আমলা হয় নাই। শায়েস্তা খান যেভাবে এই দেশকে গড়ে তুলে গেছেন। ঢাকা একটা সমৃদ্ধ শহর। ঢাকা শুধু বাংলার রাজধানী নয়, ঢাকা ইসলামের রাজধানী ছিল। ঢাকার ইতিহাস অবাক হয়ে যাবেন। আরামুলামাদের ঢাকা, মোল্লাদের ঢাকা, মুজাহিদিনদের ঢাকা, দাওয়াতের ঢাকা, কি বলবো, আকীদার মেহনতের ঢাকা, তসম্ফের ঢাকা, আধ্যাত্মিকতার ঢাকা। ঢাকার শত বছরের সমৃদ্ধ ইতিহাস ঢাকার, সেই দেশ আমরা জানি না। আবার ইনশাআল্লাহ সেই ঢাকা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। সেই শায়েস্তা খানের বাংলাদেশ আবার আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? শুনেন তো, এই যে হিন্দুরা এত বছর ধরে আমাদের সাথে ছিল, মোগল আমলে ছিল কিনা? 500-700 বছর হিন্দুরা মুসলমানদের আন্ডারে ছিল। তাদের কোন ক্ষতি হয়েছে? একটা মেয়ে তাদের মুসলমান দ্বারা দর্শিত হয়েছে, তাদের সম্মান লুণ্ঠিত হয়েছে। এই জন্য মোদীকে বলতে চাই আমরা, তোমরা ভয় পাচ্ছ, একটা শব্দ বললে ভয় পায় তারা। হাদিস শরীফ আছে না, গজবিহীন একটা শব্দ আছে, এটা বললে তারা ভয় পায়। আরে বাবা, ভয় পাওয়ার দরকার কি আছে? তোমরা চাইলেও না চাইলেও আল্লাহ তো ইসলামকে সারা দুনিয়াতে বিজয় করবে। ইসলাম যদি ভারতবর্ষে চলে আসে, হিন্দুদের সমস্যা কি? কোন সমস্যা আছে? আমরা ওদের সব নদী ভেঙে ফেলবো নাকি? আলমগীরের জমানায় হিন্দুরা ছিল না? বাচ্চাদের জমানায় মোগলদের আমলে ছিল না? এই যে আপনার সুলতানি আমলে হিন্দুরা ছিল না? এর আগে আফগানদের আমলে হিন্দুরা ছিল না? সুলতান মাহমুদ গজনবীর আমলে ছিল না? থাকবে তারা। কিন্তু মুসলমানকে কেউ যদি জোরপূর্বক গরুর পেশাব খাওয়াতে চায়, সেই গরুর পেশাব আমরা তো খাবো না, বরং তোমার হাত দুটাকে প্যাকেট করে রেখে দিব আমরা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি তাওহীদের পথে ফিরে আসার জন্য। আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি মসজিদকে আবাদ করার জন্য, আপনাদেরকে দাওয়াত দিয়েছি কোরআনকে চর্চা করার জন্য, আপনাদেরকে দাওয়াত দিয়েছি ঈমান ভাঙার কারণ বোঝার জন্য, আপনাদেরকে দাওয়াত দিয়েছি পুরো মুত্তাকি হওয়ার জন্য, দায়ী এবং মুজাহিদ হওয়ার জন্য। কেন? যেহেতু আগামী দিনে আপনার উপরে অনেক যুদ্ধ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। কথা ঠিক কিনা? কয়টা টাইগার দিবেন? কয়টা? এখন তো দুটো দেখা যাচ্ছে, চতুর্দিকে ভারত ঘেরাও করে আছে, ওদিকে মায়ানমার। 3 নম্বর আপনাকে বলে দিচ্ছি, সেটা হলো এখানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা হতে যাচ্ছে আগামী
10-20 বছরের ভিতরে এই ভারতের মায়ানমারের বাংলাদেশের কিছু অঞ্চল নিয়ে তাদের স্বপ্ন হলো একটা খ্রিস্টান রাজ্য তারা তৈরি করে। ভারতের অঞ্চলের বিশাল অংশ জুড়ে উপজাতীয় খ্রিস্টান ধর্ম অবলম্বন হয়ে গেছে। বাংলাদেশে এই চাকমারা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু খ্রিস্টান ধর্ম তারা গ্রহণ করেছে। এইভাবে মায়ানমারের বিরাট অংশ জুড়ে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এখানে আরেকটা উইগুর তারা আরেকটা কি বলে থেকে এই সুদানের যেমন হয়েছে দারফুর তৈরি, দক্ষিণ সুদান, জুনুব সুদান, দক্ষিণ সুদান তৈরি করতে চাই। এবং আপনাদের জানা আছে কিনা জানি না, পূর্ব তিমুরের নাম শুনেছেন, আপনাদের অনেকের জন্ম হয় নাই, আমরা তখন মাত্র বিদেশ থেকে পড়ালেখা করে এসেছি, তখন বিয়ে শাদী করি নাই। পূর্ব তিমুর খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা একদিনে হয় নাই, চক্রান্ত হচ্ছে। আর ঘরের ভিতরে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মুনাফিক ইহুদির বাচ্চারা হলে নাস্তিকরা, শাহবাগীরা, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী, 71 মার্কা টেলিভিশন, আরো কিছু এগুলো সাঙ্গ পাঙ্গ আছে, এগুলো হচ্ছে বাংলাদেশের মূল নাস্তিকদের ইহুদিদের সন্তানেরা। এরা হচ্ছে আর ঘরের মুনাফিক, কথা ঠিক কিনা? কয়টা লড়াই করবেন? এদের সাথে লড়বেন, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে, না মগদের সাথে, না আন্তর্জাতিক ভাবে? সর্বশেষ কথা হলো আমার ভাইরা, ফিলিস্তিনের জিহাদে আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী করেছে, এটা আপনারা সন্তুষ্ট আছেন তো? আপনারা সবাই সন্তুষ্ট আছেন তো সবাই? এখন আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হলো ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই শক্তি চাপিয়ে দেওয়া হয়েছে ইসরায়েল, কারা ইসরায়েলকে চাপিয়ে দিয়েছে? এই ব্রিটিশরা। কারা? আমেরিকা ব্রিটিশ মিলে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়াও ছিল এক সময়, তারা মিলে ইসরায়েল রাষ্ট্রকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, কথা ঠিক না বেঠিক? কারা? ওই আমেরিকা, ব্রিটেন, বিশেষ করে ব্রিটেন, তারাই আমাদের দেশে সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। যারা ইসরায়েল চাপিয়ে দিয়েছে তারাই আমাদের দেশে গণতন্ত্র নামক এই আইডিওলজি চাপিয়ে দিয়েছে। যারা ইসরায়েল চাপিয়ে দিয়েছে, বাইতুল মাকদিস ছিনিয়ে নিয়েছে, তারাই আমাদের দেশের জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা তারাই চাপিয়ে দিয়েছে। সুতরাং ফিলিস্তিনের লড়াই হবে সামরিক লড়াই, বাইতুল মাকদিস উদ্ধার করা। বাংলাদেশে, পাকিস্তানে, মিশরে, সৌদি আরবে, ইন্দোনেশিয়াতে, প্রত্যেক দেশে লড়াই হবে এই জাহেলিয়াতের নিজামকে। রাসূল বলেছেন বিদায় হজের ভাষণে, আলা ইন্না কুল্লু উমুরিল জাহেলিয়া তাহতা কদামাইয়া মাওজুআ, জাহেলিয়াতের সব বিষয় আমি আজকে আমার পায়ের তলে দিলাম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আপনাকে আমাকে ঘোষণা করতে হবে ব্রিটিশের আরোপ করা সব জাহেলিয়াত, শিক্ষা হোক, সংস্কৃতি হোক, কালচার হোক, এডুকেশন হোক, অর্থনীতি হোক, আর যেটা হবে, আইন হোক, যেটা হোক, জাহেলিয়াতের সব কিছুকে আমরা আমাদের পায়ের তলে যেদিন দিতে পারবো, সেদিন কোরআন নিয়ে আমরা জানতে পারবো, সেদিন আমরা বিজয়ী হতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।